প্রিয় শ্রোতা দর্শক, মাস্টারি সংবাদের পক্ষ থেকে আমি শান্তা ইসলাম জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আপনারা যারা সারাদিন বিভিন্ন কাজে ব্যস্ত থাকেন, তাদের জন্য মাস্টারি সংবাদের এই আয়োজন। জানাচ্ছি আজ ঘটে যাওয়া সংবাদের ভেতর বাহির। আশা করি আমাদের সঙ্গে যুক্ত আছেন। জানুন আজকের বিশেষ বিশেষ সংবাদ। সংবাদের শিরোনাম: হাসান আরিফের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক, ছুটে গেলেন হাসপাতালে। হাসিনার ষড়যন্ত্র রুখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে, জামায়াত আমির। উত্তরায় রেস্টুরেন্টে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে 12টি ইউনিট। শীত বৃষ্টি কুয়াশা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা। রাজধানীতে শুরু হলো 2 দিনব্যাপী পাহাড়ি খাদ্য ও শস্য মেলা। বাংলাদেশ ক্রিকেট দলকে তারেক রহমানের অভিনন্দন। বিশাল জয়ে নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ। বিস্তারিত সংবাদ। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা এএফ হাসান আরিফ ইন্তেকাল করেছেন। তার বয়স হয়েছিল 85 বছর। শুক্রবার বিকেল 3টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মারা যান তিনি। তার মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। শুক্রবার বিকেলে দুবাই থেকে ঢাকায় অবতরণের পরপরই উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুর খবর জানতে পারেন তিনি। প্রয়াত উপদেষ্টাকে শেষ শ্রদ্ধা জানাতে বিমানবন্দর থেকে ধানমন্ডির ল্যাবেড হাসপাতালে ছুটে যান প্রধান উপদেষ্টা। ডক্টর ইউনুস বলেন, তার মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। উপদেষ্টা হাসান আরিফ একজন শীর্ষ আইনজীবী। তিনি অন্তর্বর্তী সরকারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছিলেন। প্রধান উপদেষ্টা শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান এবং বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। ঢাকা জেলা কর্মী সম্মেলনে জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, স্বৈরাচারী শেখ হাসিনা ভারতে পালিয়ে গেলেও তার ষড়যন্ত্র এখনও শেষ হয়নি। তিনি বাংলাদেশের প্রতিটি সেক্টরে বসিয়ে রাখা দোসরদেরকে কাজে লাগিয়ে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে। স্বৈরাচারী হাসিনার ষড়যন্ত্র রুখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। শুক্রবার সকাল 11টায় দক্ষিণ কেরানীগঞ্জ থানার ইকুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা জেলা আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। স্বৈরাচার আওয়ামী লীগ সরকার থেকে সবাইকে শিক্ষা নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, স্বৈরাচারের পরিণতি দেখে আমি এবং আমরা সবাই যেন শিক্ষা নিই। যেই এই পথে হাঁটবে তাদের জন্য ধ্বংস ও অপমান অনিবার্য। রাজধানীর উত্তরার 12 নম্বর সেক্টরের শাহ মখদুম রোডে লাভলিন নামে একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের 12টি ইউনিট কাজ করছে। অগ্নিকাণ্ডের পর ওই রেস্টুরেন্টের ভেতর থেকে 7 জনকে জীবিত উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। ফায়ার সার্ভিসের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, শুক্রবার সকাল 10টা 38 আগুনের সূত্রপাত ঘটে। তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও হতাহতের কোনো খবর জানা যায়নি। আগুনের খবর পেয়ে 10টা 44 ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। বর্তমানে সেখানে উত্তরা, টঙ্গী, বারিধারা, কুর্মিটোলা, সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের 8টি ইউনিট আগুন নেভাতে কাজ করছে। সাগরে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় বিরাজমান করছে। এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এমন অবস্থায় শীত, বৃষ্টি এবং কুয়াশা নিয়ে শুক্রবার সকাল 9টা থেকে পরবর্তী 72 ঘণ্টার পূর্বাভাসে নতুন বার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এদিন সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘণ্টায় খুলনা ও বরিশাল বিভাগের 2-1 জায়গায় হালকা বৃষ্টি হতে পারে এবং শনিবার সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘণ্টায় ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের 2-1 জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। রাজধানীর মিরপুরে বনফুল আদিবাসী গ্রিনহার্ট কলেজ প্রাঙ্গণে 2 দিনব্যাপী পাহাড়ি খাদ্য ও শস্য মেলা শুরু হয়েছে। শুক্রবার সকালে এই মেলার উদ্বোধন করেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার।
আয়োজকরা জানান, আগামীকাল শনিবারও চলবে এ মেলা। এতে পাহাড়ি জনগোষ্ঠীর স্থানীয় বিভিন্ন খাবারের প্রদর্শনী ও বিক্রির আয়োজন করা হয়েছে। উপদেষ্টা ফরিদা আক্তার বলেন, খাদ্য কেবল খাদ্য নয়, সাধুরা খাদ্যকে শরীর সেবা করা বলে থাকেন। আমরা যদি সুস্থভাবে বেঁচে থাকতে চাই তাহলে পুষ্টিকর খাবার খেতে হবে। আয়োজক সংগঠন নাগরিক উদ্যোগের প্রধান নির্বাহী জাকির হোসেন বলেন, পাহাড়ি খাবারগুলো স্বাদ ও পুষ্টিতে ভরপুর। শহরবাসী যদি এগুলো গ্রহণ করে তাহলে সুস্বাস্থ্য লাভের পাশাপাশি পাহাড়ি অর্থনীতিরও উন্নতি হবে। টি-20 সংস্করণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার এক অভিনন্দন বার্তায় তিনি এসব কথা বলেন। তারেক রহমান আশাবাদ ব্যক্ত করে বলেন, ক্রিকেটের দামাল ছেলেরা তাদের সাফল্যের ধারাবাহিকতা রক্ষা করে বাংলাদেশকে উচ্চ আসনে অধিষ্ঠিত করবেন। তিনি আরও বলেন, এখন যেমন ছেলেরা সত্যিই ভালো খেলছেন, আবার যখন খেলবেন তখনও আরও ভালো করে খেলবেন, এই প্রত্যাশা করি। অনূর্ধ্ব-19 এশিয়া কাপ ক্রিকেটের ফাইনালে উঠেছে বাংলাদেশ নারী দল। আজ সুপার 4-এর শেষ ম্যাচে বাংলাদেশ 9 উইকেটে হারিয়েছে নেপালকে। আগামী 22 ডিসেম্বর অনুষ্ঠেয় ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। মালয়েশিয়ার কুয়ালালামপুরে বৃষ্টির কারণে 11 ওভারে নেমে আসে বাংলাদেশ নেপাল ম্যাচটি। টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ বোলারদের তোপে পড়ে সুবিধা করতে পারেননি নেপালের ব্যাটাররা। সুপার 4 শেষে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকায় ফাইনালে উঠেছে ভারত ও বাংলাদেশ। সংবাদের সূত্র বাসস, কালের কণ্ঠ, কালবেলা। প্রিয় শ্রোতা দর্শক, মাস্টারি সংবাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার আমন্ত্রণ।